আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আপনারা সবাইকে দেখো আসনি বালা, আমিও বালা আছি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর এখন জমজমাট ঈদের একটি ব্লগ নিয়ে আপনার লগে শেয়ার করাম, কারণ আমার কাছে ভালো লাগে। কারণ ঈদ মানে তো খুশি, আর সকলের কাছেও ভালো লাগার কারণ। তো সর্বপ্রথমে আমি দুইটা ড্রেস আমি খুব সুন্দর করে রেডি করিলাম, আর আপনার লগে শেয়ার করলাম। আমার ড্রেসটা কিলা কাটিং করলাম আর রেডি করলাম, আপনার লগে শেয়ার করাম। খুব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনার কাছে কিলা লাগে জানতাম না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ড্রেসটা খুবই সুন্দর এবং ইউনিক একটি 3 পিস লাগে এরকম। আর সব জিনিস হয়েছে কি আপনারা ক্যাটালগের মাধ্যমে দেখে অন্য সুন্দর করে রেডি করা লাগে। এটা খুবই সুন্দর পাকিস্তানি একটি ডিজাইনের, তার বাটনটা খুব সুন্দর পাবে এবং গলার ডিজাইনটা একটু লেস দিলাম হাতের মাঝে। আমি খুবই ভালো লাগে লেস দেওয়া, খুবই ইউনিক লাগে। সাধারণ একটি ড্রেস কিন্তু নিজের ডিজাইনের মাধ্যমে খুবই নিজে এটি করার মাধ্যমে আর কি বালাও করে যেন আপনি ক্যাটালগ দেখিয়া বা নিজের ডিজাইন দেখে যেন বানায়, তাহলে খুব ভালো লাগে। সাধারণ ড্রেসও কিন্তু ইউনিক লাগবো। আর আমি দেখা খুব সুন্দর ঝটপট করিয়া আমি রেডি হইলাম দুইটা খুব সুন্দর ইউনিক একটি ড্রেস। আর সাত দেখা পরে তো আর পেছনের উপায় নাই, কারণ তাদের মেহেন্দি দিতা। কারণ আমরাও ছোটোবেলা অলখন করছি, কারণ সার দেখা পরেও আমরা মেহেন্দি মাখতাম। তখন বাচ্চারা, আমরার বাচ্চারাও সেম একই, তারাও নাইলে মেহেন্দি না দিলেও লাগে না, যেমন ঈদ করি। আর মেহেন্দি বা সফলতার উদযাপন দেখলেও লাগে, পিঠা সব কিছু করার মাধ্যমে লাগে, যেমন ঈদ আইসে করি। আর আমি আমার বাচ্চা একটা রাতও খুব সুন্দর করিয়া তাই দিয়ে জেলাও ফাড়িওলাও দিলাম, কারণ বাচ্চা তো বুঝরা না, তাই জেলাও সাইডওয়ালাও। এরপরে সন্ধ্যার সময় 4টা নুনের বড়া বানাই দিয়েছিলাম, মানে এরপরে একটু চা খাইলাম। চা খাওয়ার পরে একটু রেস্ট লইলাম। এরপরে সকালে মদক্কা শীতের সময় বাচ্চাদের রেডি হয়ে করলাম। তাদের জামা কাপড় পিন্দাইয়া, কারণ তাদের সকালে গেছে তারা রেডি হয়ে যেত। এরপরেও তো তোরা নাস্তা করলাম, খাইয়া তাদের মসজিদে দিলাম জামাত পরার লাগি, আর মিঠা খাইয়া দেওয়া বালা। এরপরে একটু রান্নার প্রিপারেশন লইলাম। তো আমি সেইটা একটা মুরগ রোস্ট করলাম, কারণ আমার বাচ্চাতে মুরগ খুব ভালো হয়। আর এক সাইডে আমি রাঁধলাম মুরগির গরুর মাংস কলিজা বোনা করছি, কলিজা বোনা করলাম। আর সাইডে তো আপনারা দেখাইছি মুরগির রোস্ট করছি। আর এই মাংসর লোকে একটু ডাইল দিতে না হয়তো তারও উপায় নাই, এরপরে একজোড়া ডাইল রান্নলাম। এরপরে সেইটা তো ভাত আপনারা দেখতে পারা। আর এক সাইডে আমি তোরা একটু টমেটো ট্যাঙ্গা রান্নাম। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? আল্লাহ হাফিজ।